যখন সবচেয়ে বেশি বর্ষা হয় তখন কিন্তু কোনো বাড়িতে জল থাকে না। এখন ওই বনমালীপুর গণরাজ্যমণি বা সুপদ রোডে এখন সবার দিকে দেখা কোনো কোনো জায়গাতে জল জমে থাকে। তাও আমরা আরও এডিশনাল পাম্প ব্যবস্থাপনা নিকাশি ব্যবস্থা আপনার কভারটিং করা হচ্ছে। দেখবেন আগামী বর্ষাতে সেই সময়টা আরও কমে যাবে, ওইসব জায়গায় জল থাকবে না। সেক্ষেত্রে সময় দিতে হবে। সেই কারণে যেহেতু আমরা কোনোদিন এত কাজ দেখিনি, ছোটো ছোটো কাজ আগে যখন কমিউনিস্ট আমলে কাজ হতো, টয়লেট দেওয়া হতো, প্রয়োজন হয়েছে এটা ড্রেন করা হতো, কোনো প্ল্যানিং ছিল না, লেভেল ছিল না, করে নিতে। আমাদের এই টোটাল এখন মাস্টার প্ল্যানের মাধ্যমে সারা আলোচনাতে সাজানো হচ্ছে, দেখা হচ্ছে কোথায় কত বৃষ্টি হলে পরে কোথায় জল জমে, রাস্তা কতটা প্রয়োজন, মানুষের সংখ্যা জনসংখ্যা বেড়েছে, কাজে যানজট মুক্ত সুন্দর শহর করতে গেলে কী কী প্রয়োজনীয়তা আছে সেটা লক্ষ্য রেখে প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ চলছে। সেই কারণে মানুষের একটা আতঙ্ক বা আশঙ্কা যে কাজ শেষ হবে কিনা, কবে হবে। আগরতলা শহরকে আমি বলবো স্মার্ট সিটি মিশনের এবং পৌর নিগমের উদ্যোগে আগরতলা শহরকে সাজানো হচ্ছে, বড় রাস্তা বড় করা হচ্ছে, ড্রেন কভারটিং করা হচ্ছে। কারণ ড্রেনগুলিতে প্রায় সময় যারা বাড়িতে গার্বেজ তৈরি হয়, আমরা প্রায় সময় অসচেতন বা অসচেতন অবস্থায় ড্রেনে ফেলে দিই বেশিরভাগ আবর্জনা। ড্রেনের পরে প্লাস্টিক পড়ে থাকতো, তার থেকে জল বন্ধ হয়ে চলাচল বন্ধ হয়ে যেত, স্বাভাবিক স্পিড থাকতো না, না থাকলে তো মশারও করতে হতো। সবাই বলতেন যে মশার উপর তো আগরতলা থাকা যায় না, এটা আমরা তৈরি করতাম, এটা এরকম না বিষয়। তো যাই হোক, এখন কভারটিং করা হয়ে গেছে, প্রায় 47 কিলোমিটার ড্রেনের মধ্যে 33 কিলোমিটার ড্রেন আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন হবে এখন যেখানে যেখানে সারা রাস্তায় কাজ চলছে, ঘোরাঘুরি চলছে, আন্ডারগ্রাউন্ড কেবেল হচ্ছে। এখন আগে একটু বৃষ্টি হলে আপনি কারেন্ট চলে যেত, আমাদের পাওয়ার কিন্তু সাফিসিয়েন্ট পাওয়ার আছে, কিন্তু সাপ্লাইটা বন্ধ হয়ে যেত, কারণ তারগুলিতে গাছ লাগলেই সমস্ত লাইন বন্ধ হয়ে যেত, সাপ্লাই হয়ে যেত। এখন কিন্তু 200 কিলোমিটার বেগে বৃষ্টি ভাঙা আসলেও দেখবেন কয়েকদিন পরে আপনার বাড়িতে আলো চলে যাবে না, কারেন্ট যাবে না, কারণ সমস্ত কেবেল, জলের বলুন, গ্যাসের বলুন, সমস্ত কেবেল এখন আন্ডারগ্রাউন্ড হচ্ছে। তারপরে একটা ফুটপাথ হবে, টাইলস, তারপর রাস্তা গ্রেডিং করে ট্র্যাক টিং করে লাইট লাগানো হবে, স্মার্ট ফুট করা হবে, যেটা মর্তনী থেকে এমবিবি কলেজের দিকে গিয়ে থাকে দেখবেন রাস্তায় কোনো কেবেল নেই, কোনো রাস্তায় দুধারে একদম পরিষ্কার, শুধু লাইটের পোস্টগুলি আছে, বাকি সমস্ত 11 কেবি কেবেল, ইলেকট্রিক লাইনও আন্ডারগ্রাউন্ড সব। কাজে আগরতলাকে একদম সুন্দর পরিচ্ছন্ন ভালো আগরতলা অন্যান্য সিটির সঙ্গে তুলনা করতে পারবেন, সেভাবে আগরতলাকে তৈরি করা হচ্ছে। সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে।